অবশেষে ঘোষণা প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ। ট্রান্সপোর্ট অ্যালাউন্স আগে ২,০০০ থেকে ৩,০০০ টাকা থাকলেও এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫,০০০ টাকা। অবশেষে আজ ইতিহাস রচিত হল। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য আলোচনার পর আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বৈঠক, যেখানে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। সকাল থেকেই রাজধানী জুড়ে উত্তেজনার ঢেউ। সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, কর্মচারী সবাইয়ের মুখে একটাই প্রশ্ন, নতুন স্কেল কবে আসবে? দুপুর ১২:৩০ বৈঠক শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ প্রকল্প পরিচালক, অর্থসচিব, শিক্ষাসচিব সহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই আলোচনা হয় বেতন কাঠামোর অনুপাত নিয়ে। সচিবরা প্রস্তাব দেন, নতুন স্কেলে ১.৮ অনুপাতে বেতন নির্ধারণ করলে বাজেট ভারসাম্য থাকবে। কিন্তু শিক্ষক ও কর্মচারী প্রতিনিধিদল কঠোরভাবে আপত্তি জানায়। তাদের দাবি ন্যায্যতা চাই, বৈষম্য নয়। বেতন কাঠামো হতে হবে ১:৪ অনুপাতে, যাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই সমান মর্যাদা পান। বৈঠকের পরিবেশ তখন ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সবাই যখন নীরব, তখন প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, আমি স্পষ্টভাবে জানাচ্ছি, এদেশে আর কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা সবাই এই দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাদের প্রাপ্য সম্মান আজই দিতে হবে। তারপর তিনি ঘোষণা দেন, আমি এখনই স্বাক্ষর করছি জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন, অর্থাৎ গেজেট। এভাবে ইতিহাসের পাতায় যুক্ত হল নতুন অধ্যায়, বাংলাদেশের নবম জাতীয় পে স্কেল। গ্যাজেটে নির্ধারণ করা হয়েছে ১৪টি গ্রেড। সর্বনিম্ন ১৪তম গ্রেডে বেতন ৩২,০০০ টাকা, আর সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন ১,৬৫,০০০ টাকা। প্রতিটি গ্রেড অনুযায়ী ধাপে ধাপে বৃদ্ধি পাবে বেতন, এবং পদোন্নতির সঙ্গে সঙ্গে ভাতা ও সুযোগ সুবিধাও বহুগুণে বৃদ্ধি পাবে। গ্রেড, পদবীর ধরন, মূল বেতন টাকা, সংক্ষিপ্ত বিশ্লেষণ। প্রথম গ্রেড, সচিব, মন্ত্রিপরিষদ সদস্য, বিশেষ উপদেষ্টা ১,৬৫,০০০। রাষ্ট্রের শীর্ষ পদ, নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন ও প্রশাসনিক নেতৃত্ব প্রদান। দ্বিতীয় গ্রেড, অতিরিক্ত সচিব, প্রকল্প প্রদান ১,৪৫,০০০। প্রশাসনিক দায়িত্ব, নীতি বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা তদারকি। তৃতীয় গ্রেড, যুগ্ম সচিব, পরিচালক ১,২৫,০০০। বিভাগের দায়িত্ব পালন ও নীতি বাস্তবায়নের মাঝারি স্তরের নেতৃত্ব। চতুর্থ গ্রেড, উপসচিব, সিনিয়র শিক্ষক, কলেজ স্তর ১,১০,০০০। প্রশাসনিক দিক ও শিক্ষাক্ষেত্রে সমন্বয়মূলক ভূমিকা। পঞ্চম গ্রেড, সহকারী সচিব, অধ্যাপক ৯৫,০০০। প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে তত্ত্বাবধান ও পরিকল্পনা বাস্তবায়ন। ষষ্ঠ গ্রেড, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহযোগী অধ্যাপক ৮৫,০০০। স্থানীয় প্রশাসনের কার্যক্রম তদারকি ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা। সপ্তম গ্রেড, সহকারী প্রকৌশলী, সিনিয়র শিক্ষক ৭৫,০০০। টেকনিক্যাল তত্ত্বাবধান ও শিক্ষা উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা। অষ্টম গ্রেড, প্রভাষক, প্রশাসনিক কর্মকর্তা ৬৮,০০০। শিক্ষা ও কার্যালয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন। নবম গ্রেড, অফিসার, প্রধান শিক্ষক ৬০,০০০। প্রশাসনিক কাজ, রিপোর্টিং এবং শিক্ষা ব্যবস্থাপনায় মূল দায়িত্ব। দশম গ্রেড, সহকারী শিক্ষক, হিসাবরক্ষক ৫২,০০০। শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজ ও আর্থিক কার্যক্রমে সহযোগিতা। ১১তম গ্রেড, অফিস সহকারী, জুনিয়র ক্লার্ক ৪৫,০০০। দাপ্তরিক সহায়তা, রেকর্ড রক্ষণাবেক্ষণ ও অফিস কার্যক্রম পরিচালনা। ১২তম গ্রেড, কম্পিউটার অপারেটর, ল্যাব সহকারী ৩৮,০০০। প্রযুক্তি সহায়তা ও প্রশাসনিক রেকর্ড রক্ষণাবেক্ষণ। ১৩তম গ্রেড, পিয়ন, নিরাপত্তাকর্মী ৩৪,০০০। অফিস ব্যবস্থাপনায় সহযোগিতা, শৃঙ্খলা ও দাপ্তরিক কার্যক্রমে সহায়ক ভূমিকা। ১৪তম গ্রেড, সহায়ক কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী ৩২,০০০। সরকারি দপ্তরের মাঠ ও অফিস কার্যক্রমের ভিত্তিমূল স্তরের কর্মী, যাদের শ্রম প্রশাসনের মূল চালিকা শক্তি। এখানে প্রত্যেক গ্রেডের বেতন ধাপে ধাপে ৫% ইনক্রিমেন্ট হারে বাড়বে প্রতি বছর, এবং ৩ বছর পর পদোন্নতির সুযোগ তৈরি হবে নির্দিষ্ট পারফরমেন্স রিপোর্টের ভিত্তিতে। ভাতা ও তাদের পূর্ণরূপ বিশ্লেষণ। ১. বাড়ি ভাতা, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, HRA আগে ছিল ৫০%, এখন বাড়ানো হয়েছে ৭০%। যেমন বেসিক ৫০,০০০ টাকা হলে বাড়ি ভাতা হবে ৩৫,০০০ টাকা। এই ভাতা সরকারি ও বেসরকারি উভয় কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য। ২. চিকিৎসা ভাতা, মেডিকেল অ্যালাওয়েন্স, MA আগে ছিল ১,০০০ টাকা, এখন উন্নীত হয়েছে ২৫০০ টাকা। প্রতি মাসে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করা হবে। ৩.
যাতায়াত ভাতা, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, টিএ আগে 2000 থেকে 3000 টাকা থাকলেও এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 5000 টাকা। দূরবর্তী অফিস, স্কুল বা প্রশাসনিক এলাকায় কর্মরতদের জন্য এটি বাধ্যতামূলকভাবে প্রযোজ্য। 4 শিক্ষা ভাতা, এডুকেশন অ্যালাওয়েন্স, ইএ আগে বছরে একবার দেওয়া হতো, এখন প্রতি মাসে 1500 টাকা শিক্ষা সহায়তা হিসেবে প্রদান করা হবে। এটি কর্মচারীর সন্তানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খরচে ব্যবহারযোগ্য। 5 উৎসব ভাতা, ফেস্টিভ্যাল অ্যালাওয়েন্স, এফএ বছরে 2 বার প্রত্যেক উৎসব উপলক্ষে 1 মাসের মূল বেতনের সমান ভাতা প্রদান করা হবে। 6 বিশেষ কর্মদক্ষতা বোনাস, পারফরম্যান্স বোনাস, পিবি প্রতি বছর জুন মাসে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত 1 মাসের বেতনের 25% পর্যন্ত বোনাস দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই স্কেলের মাধ্যমে কর্মচারীদের জীবনমান যেমন উন্নত হবে, ঠিক তেমনি প্রশাসনের কার্যকারিতাও বহুগুণে বৃদ্ধি পাবে। আমরা ন্যায্যতার নতুন যুগে প্রবেশ করছি। এরপর তিনি 3টি গেজেট কপি হস্তান্তর করেন, একটি শিক্ষক প্রতিনিধির হাতে, একটি অর্থ মন্ত্রণালয়ের হাতে এবং আরেকটি প্রশাসনিক সচিবদের হাতে। বৈঠক শেষে শিক্ষক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, আজকের এই সিদ্ধান্ত শুধু বেতন নয়, এটি আমাদের আত্মমর্যাদার পুনঃপ্রতিষ্ঠা। অর্থ সচিব যোগ করেন, আগামী জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতিমধ্যেই প্রস্তুত। নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট শুধু একটি ঘোষণা নয়, এটি একটি প্রতিশ্রুতি, যেখানে পরিশ্রমের মূল্য, শিক্ষার সম্মান আর সেবার মর্যাদা একসাথে প্রতিষ্ঠিত হলো।